হ্যালো ভিউয়ার্স, শুভ সময়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো IELTS পরীক্ষা এবং বিদেশ যাত্রা নিয়ে প্রচলিত কিছু মিথস এবং ফ্যাক্টস নিয়ে। আইএলটিএস দিলেই বিদেশ যাওয়া যায়, অথবা যে আইএলটিএস দেয় সেই বিদেশ যায়, এরকম প্রচলিত কিছু ট্যাগলাইন বা বিজ্ঞাপন আমাদের চোখের সামনে অনলাইনে আমরা হরহামেশাই দেখতে পাই। বিভিন্ন কোচিং বা অনলাইন যেসব মিডিয়া আছে যারা আইএলটিএসের কোর্স করায়, তারা এই ধরনের ট্যাগলাইন প্রচার করে থাকে ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে। এবং এটা দেখে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ তরুণী বিশেষ করে এবং শিক্ষার্থীরা আগে পিছে কোনো কিছু চিন্তা না করে জাস্ট এইসব ট্যাগলাইন দেখে প্রলুব্ধ হয়ে, উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু চিন্তা না করে তারা আইএলটিএস দিতে ঝাঁপিয়ে পড়ে এবং মনে করে যে আইএলটিএস দিয়ে দিলেই মনে হয় বিদেশ চলে যাওয়া যাবে। ভাবখানা এমন যে আইএলটিএসের স্কোর কার্ড যেন হচ্ছে আসলে ইউরোপ আমেরিকার ভিসা, যেটা নিয়ে আপনি ইমিগ্রেশনে গেলেই অথবা যেটা নিয়ে আপনি এয়ারপোর্টে গেলে আপনাকে সরাসরি ইউরোপ বা আমেরিকার প্লেনে তুলে দেওয়া হবে। বিষয়টা এরকম যে আপনি আইএলটিএস দিয়ে জাস্ট একটা স্কোর কার্ড নিয়ে আসলেন এবং 7+ স্কোর কার্ড, এবং আপনাকে ইউরোপ আমেরিকার প্লেনে তুলে দেওয়া হলো। এই বিষয়টা আসলে কতটুকু সত্য সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো, আমরা জানার চেষ্টা করব। এবং অবশ্যই পুরোটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। আপনারা জানেন যে আমি গত বছর বা তার আগের বছর একটা আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম এবং মোটামুটি ভালো একটা স্কোর করেছিলাম, যেটা নিয়ে আমি পুরনো আগের ভিডিওগুলোতে কথা বলেছি এবং আপনারা সেই ভিডিওগুলো অনেক পছন্দ করেছেন এবং আইএলটিএস বিষয়ে বিভিন্ন কিছু আমাকে জিজ্ঞাসা করেন। এবং অনেক কমেন্ট এরকমও থাকে যে আপনারা জানতে চান যে আমি এখন কোন দেশে আছি, ইউরোপে আছি নাকি আমেরিকাতে আছি, কোন ইউনিভার্সিটিতে আছি, এইসব বিষয়ে অনেকে জানতে চান, অনেকে ভিসা প্রসেসিং নিয়েও জানতে চান। তো আমার মনে হলো যে এই ভিডিওতে আসলে এটা নিয়ে কথা বলি। তো এই প্রশ্নগুলো যে শুধুমাত্র আমার ভিডিওর কমেন্টেই করা হয় তা কিন্তু না, বাস্তব জীবনেও আমি আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই। এবং শুধু প্রশ্ন না, আমি আসলে বিভিন্ন রকম কটূক্তি বা ক্ষোভের সম্মুখীন হই। যে অনেকেই আমাকে বলে যে আইএলটিএস দিয়ে এখনও দেশে বসে আছো কেন এখনও বিদেশ যাচ্ছ না, বা কি সমস্যা। এবং অনেকে ইভেন এরকমও বলে থাকে যে আমার মতো আইএলটিএস স্কোর থাকলে তারা ইউরোপ আমেরিকা তো দূরে থাক, পারলে মঙ্গল গ্রহেও হয়তো চলে যেত, কিন্তু আমি আসলে কিছুই করছি না, আমি বসে আছি, আমি আমার আইএলটিএসের স্কোরটা নষ্ট করছি আসলে। তো আসলে কেন এরকমটা হয়? কেন একজন মানুষ আইএলটিএসে ভালো স্কোর করার পরেও বিদেশ যেতে পারে না? এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি আসলে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আইএলটিএস দেইনি, তাহলে বেশিরভাগ মানুষ আমার কথা বিশ্বাস করবে না। তারা ভাববে যে আমি যেতে পারিনি তাই ঢং করে এই কথা বলছে, তাই না? কিন্তু প্রচলিত বিশ্বাস তো এটাই বলে যে যে আইএলটিএস দেয় সেই বিদেশ যায়। তাহলে আমার তো এতদিনে বিদেশ থাকার কথা, তাহলে হলোটা কি যে আমি আইএলটিএস দিলাম, ভালো একটা স্কোরও করলাম, কিন্তু আসলে বিদেশ যেতে পারলাম না? তার কারণ হচ্ছে যে আইএলটিএস হচ্ছে শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এবং বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে আইএলটিএস অবশ্যই খুবই জরুরি একটা ফ্যাক্টর, তবে একমাত্র জরুরি ফ্যাক্টর না। আপনি আইএলটিএসে খুব ভালো স্কোর করেছেন তার মানে আপনার ইংরেজিতে কমিউনিকেশন স্কিল খুব ভালো, কিন্তু তার মানে এই না শুধুমাত্র ইংরেজিতে কমিউনিকেশন স্কিল ভালো হওয়ার কারণে বিদেশের একটা ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়ে যাবেন। তারা কিন্তু আপনার ইংরেজি কমিউনিকেশন স্কিল ছাড়াও আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার সিজিপিএ, আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, আপনার এসওপি, আপনার এলওআর, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টস এবং আপনার এক্সপেরিয়েন্স, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই সব কিছু যাচাই করে দেখবে। এবং তারপরে বিরাট কম্পিটিটিভ একটা সিস্টেমের মধ্য থেকে আপনি ফান্ড পেয়ে বিদেশে যাওয়ার সুযোগটা পেতে পারবেন, কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। এখন এই যে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা জিনিস ম্যানেজ করতে, এই প্রত্যেকটা কাজ করতে আপনার কিন্তু একটা লম্বা সময় লাগবে এবং আপনাকে ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ সময় নিয়ে পার করতে হবে এবং প্রত্যেকটা জিনিস আপনাকে গুছিয়ে কাজটা করতে হবে এবং অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে, না হলে কিন্তু আপনি আসলে বাইরে যেতে পারবেন না। তো এখন আমার কথাটা বলি, যেটা বললে আপনার কাছে আরও ক্লিয়ার হবে যে কেন আসলে আইএলটিএসে ভালো স্কোর করার পরেও, সব কিছু ঠিক থাকার পরেও, সিজিপিএ থাকার পরেও, একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকার পরেও এবং এসওপি লেখার ক্ষমতা থাকার পরেও, ভালো রেকমেন্ডেশন লেটার
পাওয়ার সম্ভাবনা থাকার পরেও আসলে অনেক সময় আপনি বিদেশ যেতে পারবেন না। ঘটনাটা কেন এরকম হয়? শুরুতে আমি যেটা বলছিলাম যে আমি আসলে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আইএলটিএস দেইনি, এই কথাটা বিশ্বাসযোগ্য না হলেও কথাটা সত্য। যে আমি বিদেশ যাব এই চিন্তা করে, অথবা বলতে পারেন যে প্রপার একটা গোল সেট করে আমি আসলে আইএলটিএস দিতে বসিনি, বরং আমি আইএলটিএস দিতে বসেছিলাম এরকম একটা মেন্টালিটি নিয়ে, সেট অফ মাইন্ড নিয়ে যে যদি আমার আইএলটিএস স্কোর ভালো হয় তাহলে আমি বিদেশ যাওয়ার ব্যাপারে ভাববো। এবং এখানেই আমি সবথেকে বড় ভুলটা করেছিলাম, কারণ আমি যদি আসলে বিদেশ যাব এটা আগে থেকে চিন্তা করে সেইভাবে প্রিপারেশন নিয়ে তারপরে আইএলটিএসের জন্য বসতাম, সেটা আমার জন্য খুব ভালো হতো। কিন্তু যেহেতু আমি শিওর ছিলাম না যে আমি আসলে বিদেশ যেতে চাই, এবং আমার আসলে ওই রকম কোনো অ্যাম্বিশন ছিল না বা ওই রকম লোভও ছিল না বলা যেতে পারে, যে ওরকম কোনো ফ্যাসিনেশন ছিল না যে আমাকে বিদেশ যেতে হবে। সো আমি ওই জিনিসটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করিনি, বরং আমার আশেপাশের লোকজন আমাকে পুশ করেছিল এবং আমাকে এভাবে বলেছিল যে তোমার ইংরেজিটা ভালো, তো তুমি আইএলটিএস দাও, বা তুমি আইএলটিএস কেন দিচ্ছ না। এখন যেরকম আমাকে বলে যে তুমি আইএলটিএস দিয়েছো কেন বিদেশ যাচ্ছ না, তো তখন তারা আমাকে এভাবে পুশ করতো যে তোমার ইংরেজিটা ভালো, তুমি কেন আইএলটিএস দিচ্ছ না, তুমি আইএলটিএস দিলে সহজে বিদেশ যেতে পারবা। কারণ আমার সাবজেক্টটা ভালো এবং আলহামদুলিল্লাহ বাকি সব কিছুই ঠিকঠাক আছে, তো আমি হয়তো একটা আইএলটিএস দিলেই বিদেশ চলে যেতে পারবো, এইরকম একটা ধারণা আমার আশেপাশের মানুষজন আমার ভিতরে ঢুকিয়েছিল। কিন্তু আমি আসলে শিওর ছিলাম না যে আমি আসলে বিদেশ যেতে চাই কিনা, এবং আমার আসলে এই কনফিডেন্সটাও ছিল না যে আইএলটিএস দিলে আমি আসলে ভালো স্কোর করব কিনা। তো এই জন্য আমার একটা টাইমে গিয়ে মনে হয়েছে যে ঠিক আছে, আমি অন্তত আইএলটিএসটা দিয়ে দেখি যে আসলে কেমন স্কোর আসে, আমি অ্যাটলিস্ট একটু ট্রাই করি, এবং যদি ভালো স্কোর আসে তাহলে আমি হয়তো বাইরে যাওয়ার জন্য চেষ্টা করব। তো এরপর আমি বেশ সময় নিয়ে আইএলটিএসের প্রিপারেশন নিলাম এবং এক্সাম দিলাম, এবং তারপরে দেখা গেল যে একটা ভালো স্কোর আসলো, এবং তারপরেও আমি আসলে কনফিউজড ছিলাম। এবং যখন একটা ভালো স্কোর আসলো তখন আমি আসলে বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করলাম যে আসলে বাইরে যাওয়ার প্রসেসটা কী, বা সেখানকার সুবিধা অসুবিধা কী, বা সেখানে যাওয়াটা ঠিক হবে কি না, এই সব কিছু জানা শুরু করলাম। তো জানতে গিয়ে তখন আসলে আমি বিদেশ যাওয়ার প্রসেসটা সম্পর্কে ডিটেলস যখন আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, তখন আমি আসলে বুঝতে পারলাম যে আমার আসলে আইএলটিএস দেওয়ার আগে থেকেই অনেকগুলো কাজ করে নেওয়া দরকার ছিল। যদি আমি ওই কাজগুলো করে নিয়ে তারপরে আইএলটিএস দিতাম তাহলে বিদেশ যাওয়ার প্রসেসটা আমার জন্য ইজি হতো বলা যেতে পারে, বা সেটা আসলে সঠিক একটা প্রসেস হতো। কারণ আইএলটিএসের একটা ভ্যালিডেশন পিরিয়ড থাকে 2 বছর। তো আইএলটিএস দেওয়ার পরে যদি কেউ আসলে বিদেশ যাওয়া নিয়ে চিন্তাভাবনা করে, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সে আসলে সময়ে কুলাতে পারে না, এবং যেটা হয় যে সে টাইম লাইনটা মিস করে ফেলে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এবং আমি আসলে খুব বেশি অ্যাম্বিশাস ছিলাম না বিদেশ যাওয়ার ক্ষেত্রে, যার জন্য আমি হয়তো খুব বেশি ঢিলেমিও করেছি, এরকমও কিছু ফ্যাক্টর ছিল। তবে যেটা হয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি, যে যদি কেউ বিদেশ যেতে চায় তাহলে আইএলটিএস দেওয়ার আরও অনেক আগে থেকে তার আসলে কাজ শুরু করতে হয়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে একদম প্রথমে কিছু না করলেও যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে মাইন্ডসেট বা গোল সেট করা, যে হ্যাঁ আমি বিদেশ যেতে চাই। এবং এটা শোনার পর অনেকে বলবে যে হ্যাঁ বিদেশ তো আমরা সবাই যেতে চাই, বাট এটা ওই চাওয়া না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনুইনলি আপনি একটা কাজ করতে চান এবং সেটার জন্য যা যা করা দরকার আপনি সব করতে পারবেন, এরকম একটা ডিটারমিনেশন, একটা গোল, সব রকম পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে যে হ্যাঁ আমি বিদেশ যেতে চাই এবং এর জন্য আমি সব কিছু করতে রাজি, এইরকম একটা গোল মাইন্ডসেট। এরপর আপনাকে সিলেক্ট করতে হয় যে আপনি আসলে কোন দেশে যেতে চান। এবং আমার মনে পড়ে যে যখন আমি আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছিলাম বা যখন আমি আইএলটিএস দিলাম, তো আমাকে যখন অনেকে জিজ্ঞেস করতো যে কোন দেশে যেতে চাও বা কোথায় যেতে চাও, তো আমি বলতাম যেখান থেকে ফান্ড পাবো সেখানে যাব। এবং এই যে উত্তরটা, এই উত্তরটার মধ্যে একটা বিরাট গলদ রয়েছে। তার কারণ হচ্ছে যে আমার পক্ষে আসলে বিশ্বের সবগুলো ইউনিভার্সিটিতে সবগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করা সম্ভব না যে আমি যেখান থেকে ফান্ড পেলাম সেখানে আমি চলে যাব। আমাকে অবশ্যই আগে থেকে এটা সিলেক্ট করতে হবে যে আমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাই, কোন দেশে যেতে চাই, তারপর কোন ইউনিভার্সিটিতে যেতে চাই, এবং সেখানে আমার জন্য সুইটেবল প্রোগ্রাম কোনটা আছে আমাকে আগে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপর সেখানকার ক্রাইটেরিয়া অনুযায়ী আমার নিজের প্রোফাইলটা বিল্ড আপ করতে হবে। আমার যখন সব কিছু রেডি থাকবে তখন আমি আইএলটিএস বা জিআরই যেটাই দেওয়ার হোক আমি দিয়ে নিয়ে সেগুলো আমি সহজেই
সাবমিট করে দিতে পারবো এবং সাবমিট করে আমি সহজেই বাইরে চলে যেতে পারবো। তখন মনে হবে যে আইএলটিএস দিয়েই মনে হয় চলে গেল, কিন্তু আইএলটিএস দিয়েই চলে যাওয়া যায় না, তার আগে থেকে আরও অনেক কাজ করতে হয়। যেমন আপনি যখন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আপনি একটা কান্ট্রি যখন সিলেক্ট করবেন, একটা প্রোগ্রাম সিলেক্ট করবেন, এই পুরাটা সিলেকশনের জন্যই আপনার অন্তত 6 মাস সময় লাগবে, মিনিমাম সময় 6 মাস লাগবে। এবং আপনি যখন আপনার এসওপিটা রেডি করবেন, আপনি যখন আপনার লেটার অফ রেকমেন্ডেশনটা রেডি করবেন, এগুলোর জন্য আপনার আরও এক্সট্রা 2-3 মাস সময় কিন্তু লাগবে। আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনার রেডি করতে হবে এবং প্রত্যেকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে একটা ভালো অ্যামাউন্টের অ্যাপ্লিকেশন ফি লাগে। আপনাকে সেই টাকাটা জোগাড় করতে হবে, সেই টাকাটা আপনার রেডি রাখতে হবে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে যেন টাকার সমস্যায় পড়তে না হয়। এই সবগুলো ফ্যাক্টর যখন আপনার হাতে থাকবে তখন মনে হবে যে হ্যাঁ, আইএলটিএস দিয়েই চলে যাওয়া গেল। যারা আসলে আইএলটিএস দিয়ে বিদেশ যায় তারা আসলে আরও অনেক আগে থেকে এটা প্ল্যান করে রাখে এবং খুব সুন্দরভাবে তারা এটা প্রসেসিং করতে থাকে। তারপরে তারা রিকোয়ার্ড অ্যামাউন্টের যে স্কোর, সে স্কোর টার্গেট করে আইএলটিএস দেয়, তারপরে অ্যাপ্লাই করে, তারপরে তারা পরবর্তী প্রসেসে। এবং অ্যাপ্লাই করলেই যে আইএলটিএস দিয়ে দিলেই, অ্যাপ্লাই করলেই যে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না। আপনাকে একটা কম্পিটিটিভ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, আপনার রেজাল্ট আসবে, তারপর আপনাকে ভিসা প্রসেসিংয়ের ভিতর দিয়ে যেতে হবে, তারপর আপনাকে প্লেন ফেয়ারের ব্যবস্থা করতে হবে, আপনাকে একটা নতুন দেশে যেতে হবে, তার একটা প্রস্তুতি আছে। এবং সব কিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার 1.5 থেকে 2 বছর সময় কিন্তু লেগেই যাবে। তো ওই যে আইএলটিএস দিয়ে যখন আপনি এই কাজগুলো করা শুরু করবেন তখন দেখবেন যে আপনার আইএলটিএসের ভ্যালিডেশন শেষ হয়ে গিয়েছে, আপনার কাজগুলো করা হয়নি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এবং এটা এই কারণে হয়েছে কারণ আমার গোলটা ফিক্সড ছিল না। আমি আসলে চাইনি যে আমি বিদেশ যাব, আমি আসলে শিওর ছিলাম না। যদি আমি শিওর থাকতাম তাহলে আমি হয়তো আগে থেকে এই কাজগুলো করতাম। তো যারা বিদেশ যেতে চান আইএলটিএস দিয়ে, তারা শুধুমাত্র আইএলটিএসের পিছে না দৌড়ে বাকি ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করবেন এবং আগে এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন যে বাইরে যেতে গেলে, স্কলারশিপ ম্যানেজ করতে গেলে আপনার আসলে কী কী লাগবে। সেইভাবে আগে আপনার প্রোফাইলটা রেডি করবেন, তারপরে আপনি আইএলটিএসের পিছনে যাবেন। আইএলটিএস শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা কি ফ্যাক্টর, কিন্তু একমাত্র কি ফ্যাক্টর না। তো এই জন্য আইএলটিএস দিলেই বিদেশ যাওয়া যায় বা যেই আইএলটিএস দেয় সেই বিদেশ যায়, এই কথাগুলো পুরোপুরি সত্যি না। হ্যাঁ, মানুষ বিদেশ যাওয়ার উদ্দেশ্যেই আইএলটিএস দেয়, এই জন্য মনে হয় যে আইএলটিএস দেয় সে বিদেশ যায়, কারণ সে চায় বিদেশ যেতে, সে আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছে। আমার ভিডিওটা হয়তো খুব বেশি গোছালো হয়নি, আমি জানি না যে আমি শেষে গিয়ে জিনিসটাকে আমি আসলে ভেঙে ভেঙে চ্যাপ্টার করে দিতে পারবো কিনা। আমি আসলে ভেবেছিলাম যে এইভাবে পয়েন্ট আউট করব, কিন্তু পুরোটা আসলে গল্পের মতো করে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকারে লাগবে। যারা আইএলটিএস দিতে চাচ্ছেন, যারা বাইরে যেতে চাচ্ছেন, তারা আসলে সুন্দর করে জিনিসটা প্ল্যান করতে পারবেন। সব কিছুর একটা সুন্দর টাইম লাইন আছে। আমি এখানে ভর্তি বিষয়ে যেই কথাগুলো বলেছি এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করা যায়, আপনার এসওপি নিয়ে কিভাবে আপনি কাজ করবেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা যায়, ইউনিভার্সিটি সিলেক্ট করা নিয়ে আলাদা ভিডিও করা যায়। সবগুলো আসলে অনেক ব্রড একটা টপিক, এগুলো নিয়ে অনলাইনে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকে ধারণা নিতে পারেন। তো যদি কেউ সুন্দরভাবে গুছিয়ে এই প্রসেসটা করতে চান তাহলে সেইভাবে প্ল্যান করে গোল সেট করে আগাতে হবে। আমার মতো ঠিক আছে হলে যাব, না হলে যাব না, এরকম করলে আসলে যেতে পারবেন না। আর না গেলেও যে আসলে খুব বেশি অসুবিধা তা না, আমার যে খুব বেশি অসুবিধা হচ্ছে তা কিন্তু না। আমি কখনোই আসলে ওইভাবে ডিটারমাইন্ডও ছিলাম না, আমি আসলে শিওরও ছিলাম না যে আমি বিদেশ যেতে চাই, এখনও ইভেন না। কারণ আমার কাছে দেশে থাকা, পরিবারের সাথে থাকা, সব সময় আমি একটু হোমসিক মানুষ। তো আমার কাছে ভালো লাগে যে আমি সবার সঙ্গে আছি, ছোটোখাটো একটা চাকরি করছি, আমার চলে যাচ্ছে, আমার কিন্তু অসুবিধা হচ্ছে না। যারা সারাক্ষণ আমাকে বলতে থাকে কেন যাচ্ছেন না, কেন করছেন না, তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না আমি জানি না, তবে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। আমার মনে হয় না যে ভালো থাকার জন্য বিদেশ যেতে হবে। আমার মনে হয় যে আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন কার কি মনে হচ্ছে তাতে আমার কিছু আসে যায় না। আর বিদেশ যাওয়া যদি কপালে থাকে, যদি আমার ইচ্ছা হয়, হয়তো সেভাবে আবার চেষ্টা করা যাবে, ইনশাল্লাহ যাওয়া যাবে। সময় তো চলে যাচ্ছে না, বা সময় যদি চলেও যায় কি ক্ষতি, যদি সময়টা সুন্দর যায়, তাই না?
বিদেশ যাওয়াটাই যে জীবনের একমাত্র সাফল্য তা না, বিসিএস ক্যাডার হওয়াটাই যে জীবনের একমাত্র সাফল্য তা না, খুশি থাকাটা জরুরি। এই তো আমার মনে হয় যে আমি যেটা বলতে চেয়েছিলাম ভিডিওতে আমি হয়তো বলতে পেরেছি। আইএলটিএস নিয়ে খুব বেশি মাতামাতি করার, খুব বেশি হুজুগে পড়ার কোনো কারণ আমি দেখি না। নিজেকে আগে জিজ্ঞেস করুন যে নিজে কি চান, নিজের খুশি কোনটাতে, গোলটা সেট করুন এবং আগে নিজের গোলের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে তারপরে যে কোনো কাজে যান, সেক্ষেত্রে ভালো হবে। টাটা।